ছিলেন প্রধানমন্ত্রী পিয়ন, সেখান থেকেই হয়েছেন ৪০০ কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া তিনি নাকি চলেন না। স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে উঠে এসেছে তার প্রসঙ্গ। এরপর থেকেই তোলপাড় শুরু হয় ওই পিয়নকে নিয়ে। তাকে নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। সবার প্রশ্ন একটাই, কে সেই পিয়ন, কি তার পরিচয়, আর বর্তমান কোথায় আছেন তিনি, জানাচ্ছেন এসআই রাজ। রোববার বিকেলে চীন সফর নিয়ে গণভবনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এমন উদাহরণ দিতে গিয়ে নিজের বাসার সাবেক এক কর্মীর দুর্নীতি সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন ৪০০ কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না সে। আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন ৪০০ কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। হ্যাঁ, বাস্তব কথা। কি করে বানালো টাকা? যখন আমি জানছি তাকে বাদ দিয়ে তার কার্ডটা সব সিজ করে সব আমার ব্যবস্থা আমি নিচ্ছি। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ওই পিয়নের পরিচয় নিয়ে কোনো ইঙ্গিত দেওয়া না হলেও অনুসন্ধানে বেরিয়ে এসেছে তার পরিচয়। সেই সাথে তাকে ঘিরে আরো চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে এসেছে। নাম তার জাহাঙ্গীর আলম ওরফে পানি জাহাঙ্গীর। নোয়াখালীর চাটখিল থানার খিলপাড় ইউনিয়নে তার বাড়ি। বাবা মৃত রহমত উল্লাহ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী থাকাকালে তার বাসভবন সুধা সদনে কাজ করতেন জাহাঙ্গীর। তখন সেখানে আগত অতিথিদের চা পানি এগিয়ে দিতেন তিনি। সেই কারণে তার নাম হয়ে যায় পানি জাহাঙ্গীর। পরবর্তীতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে তার ব্যক্তিগত কর্মচারী হিসেবে কাজ করেন জাহাঙ্গীর, কিন্তু তিনি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচয় দিতেন নিজেকে। লাইসেন্সকৃত পিস্তল নিয়ে ঘুরতেন। অভিযোগ আছে, বিভিন্ন তদবিরের মাধ্যমে কোটি কোটি টাকা কামিয়েছেন তিনি। দুর্নীতির মাধ্যমে নোয়াখালী ও ঢাকায় গড়েছেন বিপুল সম্পদ। অভিযোগের প্রেক্ষিতে গত বছরের ৬ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। তাতে বলা হয়, জাহাঙ্গীরের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো সম্পর্ক নেই। তার বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রয়োজনে আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নিতে বলা হয় ওই প্রজ্ঞাপনে। তবুও থেমে থাকেননি জাহাঙ্গীর। রাজনীতিতে নেমে চাটখিল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির পদ বাগিয়ে নেন তিনি। শুধু তাই নয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পাওয়ার জন্য নমিনেশনও তুলেছিলেন, কিন্তু নমিনেশন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। সংসদ সদস্য হওয়ার জন্য বিপুল পরিমাণ অর্থ খরচ করেছিলেন তিনি। লাখ লাখ টাকা ব্যয়ে বিশাল বহর নিয়ে সভা সমাবেশও করেছিলেন, যদিও পরবর্তীতে নির্বাচন থেকে সরে দাঁড়ান জাহাঙ্গীর। জানা গেছে, বিভিন্ন সময়ে সরকারের প্রভাবশালী মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিজের এলাকায় দাওয়াত করে নিয়ে যেতেন জাহাঙ্গীর। যাতায়াতের জন্য তিনি ব্যবহার করতেন হেলিকপ্টার। অনুসন্ধানে আরও বেরিয়ে এসেছে, রাজধানীতে জাহাঙ্গীরের একাধিক প্লট ও ফ্ল্যাট রয়েছে। তার স্ত্রীর নামে ২৫০০ বর্গফুটের ফ্ল্যাট আছে ধানমন্ডিতে। ধানমন্ডির আলিশান ফ্ল্যাট ছাড়াও মোহাম্মদপুর ও নিউ মার্কেটে দুটি দোকান রয়েছে জাহাঙ্গীরের। মিরপুরে আছে ৭ তলা ভবন ও দুটি ফ্ল্যাট। এছাড়াও নোয়াখালীর মাইজদি শহরের হরিনারায়ণপুরে ৮ তলা বাড়ি রয়েছে জাহাঙ্গীরের স্ত্রীর নামে। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় কৃষিখাত থেকে প্রতি বছর ৪ লাখ টাকা, বাড়ি ও দোকান ভাড়া থেকে ১১.৫ লাখ টাকা, শেয়ার সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে ৯ লাখ টাকা, চাকরি থেকে ৬ লাখ এবং অন্যান্য উৎস থেকে প্রায় ৫.৫ লাখ টাকা আয়ের তথ্য দেন তিনি। সব মিলিয়ে বছরে প্রায় ৫০ লাখ টাকা আয়ের কথা জানান জাহাঙ্গীর।
নির্বাচনী হলফনামা অনুযায়ী ব্যাংকে জাহাঙ্গীরের নামে 2.5 কোটি টাকা এবং তার স্ত্রীর নামে 1.25 কোটি টাকা রয়েছে। ডিপিএস আছে 3.25 লাখ টাকা এবং এফডিআর রয়েছে 1.25 কোটি টাকা। বিভিন্ন কোম্পানিতে কোটি টাকার শেয়ারও রয়েছে তার। একটি অংশীদারি প্রতিষ্ঠানে 6 কোটি টাকার বিনিয়োগও আছে। অভিযোগ আছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পিয়ন হিসেবে কাজ করার সময় ব্যক্তিগত সহকারীর পরিচয় দিয়ে টেন্ডারবাজি, তদবির, নিয়োগ বাণিজ্য সহ নানা অপকর্ম করেন জাহাঙ্গীর। এসব বিষয়ে জানতে একাধিকবার জাহাঙ্গীরের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর তিনি গা ঢাকা দিয়েছেন বলে একাধিক সূত্র জানিয়েছে। এস আই রাজ, ATN নিউজ।